হ্যালো গাইস, তো আজকের আমি দেখো চিড়ে ভাজার রেসিপি শেয়ার করছি। তো দেখো এখন দেখাচ্ছি। আগে আমি একটু বাদামটাকে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে বাদামটাকে ভাজছি। আর এখানে দেখো চিড়েটাকে ভালো করে ঝেড়ে রেখেছি। গাইস ভালো করে চিড়েটাকে ঝেড়ে রেখেছি। এর মধ্যে বাদামের চোগলাগুলো পড়ে গেছে, বাদামটা যেহেতু রেখেছিলাম। দেখো গাইস আমি একে একে সব ভালো করে ভেজে নিচ্ছি। তেলটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। দেখো বাদামটা ভাজা হয়ে গেছে। দেখো এগুলো ভেজে নেবে, ঝেড়ে নেবে। ছানতে কিনে নিলে তোমাদের সুবিধা হবে। দেখো গাইস আমি এখন ছানতার মধ্যে দেখো চিড়েগুলো দিয়ে দিচ্ছি। চিড়েগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। দেখো গাইস দেখো এগুলো ভেজে নেবে। বাদাম চিড়ে সব আমার ঘরে ভাজা হবে, টেস্টটাও খুব ভালো হবে। গাইস দেখো ভাজা হয়ে গেল। দেখো ভেজে ভেজে রাখছি গাইস। তেলগুলো ছেড়ে নিয়ে তো তোমরা এরকম করে ভেজে নেবে, খুবই সুন্দর হয়। দেখো গাইস ঘরে চিড়ে ভাজলে। এখন দেখো গাইস ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছ কারি পাতা ছিল আমার কাছে অল্প কটা, তো আমি অল্প কটা কারি পাতাও দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি বেশি কারি পাতা থাকে তো তোমরাও বেশি করে কারি পাতাটা ভেজে নেবে। তেমনি করে আমি চিড়ে বাদাম সব কারি পাতা সব ভেজে নিয়েছি। এবার তোমাদের মশলাটা দেখাচ্ছি কী কী মশলা দেবো। গাইস দেখতে পাচ্ছ আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা একটুখানি তোমরা যতটা ঝাল খাও সেরকম অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। দেখো গাইস একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিড়ে ভাজাটা কত সুন্দর হয়েছে। আর দেখো গাইস এবার একটু নুন দিয়ে দিচ্ছি আমি। বিট নুনটা দেবে, তাহলে টেস্টটা ভালো আসবে। দেখো আমি এই বিট নুনটা ব্যবহার করি। দেখো আমি বিট নুনটা দিয়ে দিচ্ছি। বিট নুনটা না দিলে ভালো লাগবে না, বিট নুনটা দেবে। এবার আমি ভালো করে এটাকে মাখাবো। অনেকে চাট মশলা দেয়, কিন্তু আমি দেবো না, চাট মশলা আমার ভালো লাগে না। তো গাইস দেখো খুবই সুন্দর এবার আমি ভালো করে মাখিয়ে নেবো এটাকে। হ্যালো গাইস দেখো কীরকম মাখছি, কত সুন্দর লাগছে। দেখো তোমরাও ঘরে এরকম করে বানিয়ে চিড়ে ভাজা বানিয়ে খাবে, খুবই টেস্টি হয়। একবার ঘরে বানাতে শিখে গেলে বাইরে আর খাবে না। পুরো সুন্দর এটাকে বানিয়ে রেখে দেবে, কিছুক্ষণ পর দেখবে তেলটা পুরো ঝেড়ে গেছে। দেখো কত সুন্দর। গরম গরমও খেতে পারো, কিন্তু গরম গরম একটু তেল তেল লাগবে। আর এটা যদি তোমরা একটু রেখে দাও পুরো তেলটাই হয়ে যাবে। তো গাইস দেখো কত সুন্দর চিড়ে ভাজা হয়েছে ঘরে। তো তোমরা ঘরে এরকম করে বানিয়ে নেবে। তো টাটা বাই বাই গাইস। তো লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে চিড়ে ভাজাটা কেমন হলো না হলো। টাটা বাই বাই।